প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাচ্ছি গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের চতুর্থ পর্বে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সমাধান করাবো তোমাদের পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠার অনুশীলনী 2.1-এর 1 নং প্রশ্ন হতে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। 1 নাম্বার, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে বলা আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, x belongs to n যেন x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমরা দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখালাম। প্রশ্নটা দেওয়া আছে x belongs to n যেন x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। এই প্রশ্নটার ব্র্যাকেট আমি দিয়েছি এখানে, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। অর্থাৎ এখানে যে n দেওয়া আছে, n দ্বারা বোঝায় প্রিয় শিক্ষার্থীরা স্বাভাবিক সংখ্যা। যেহেতু তোমরা গত ক্লাসগুলো করেছো, গত ক্লাসে আমি এগুলো সম্বন্ধে বুঝিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। যারা গত ক্লাসগুলো দেখো নাই, আমি অনুরোধ করবো তোমাদেরকে গত ক্লাসগুলো দেখে নাও। স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4, অর্থাৎ এটা ইনফিনিটি পর্যন্ত চলমান। তাহলে আমরা x ইকুয়াল টু 1 ধরতে পারি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে 1 ধরে নিলাম। x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ার, যেহেতু আমাদেরকে প্রথমে x স্কোয়ার এবং x কিউবের মানগুলো বের করতে হবে। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ 1 কে স্কোয়ার করলে 1 হয়, যেটা 9 অপেক্ষা ছোট, তাই আমি লিখলাম লেস দেন 9। এবং x কিউব ইকুয়াল টু 1 কিউব, 1 কে কিউব করলে 1 হয়, যেটা 130 অপেক্ষা ছোট, তাই আমি লিখলাম লেস দেন 130। এবার x ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে আমরা পাই ইকুয়াল টু 4, 4 কিন্তু 9 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 9। এবং x কিউব ইকুয়াল টু 2 কিউব, তাহলে 2 কে কিউব করলে আমরা পাচ্ছি 8, 8 কিন্তু 130 অপেক্ষা ছোট, সেজন্য লিখলাম লেস দেন 130। x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার ইকুয়াল টু, তাহলে x এর পরিবর্তে আমি 3 লিখলাম, 3 স্কোয়ার ইকুয়াল টু 3 কে স্কোয়ার করলে 9, 9 কিন্তু 9 এর সমান, সেজন্য লিখলাম ইকুয়াল টু 9। এবং x কিউব ইকুয়াল টু 3 কিউব, অর্থাৎ x এর মান 3 বসাচ্ছি, তাহলে 3 কে কিউব করলে হয় 27, যেটা 130 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 130। এবার x ইকুয়াল টু 4 বসাবো। তাহলে x ইকুয়াল টু 4 হলে x স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, 4 কে স্কোয়ার করলে হয় 16, তাহলে 16 কিন্তু 9 থেকে বড়, তাহলে সেই জন্য লিখলাম 16 গ্রেটার দেন 9। এবং x কিউব ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3 অথবা 4 কিউব, 4 কে কিউব করলে আমরা পাচ্ছি 64, 64 কিন্তু 130 অপেক্ষা ছোট, তাই লিখলাম 64 লেস দেন 130। এবার x ইকুয়াল টু 5 বসাবো। তাহলে x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, 5 কে স্কোয়ার করে পেয়েছি আমরা 25, যেটা কিন্তু 9 অপেক্ষা বড়, সেজন্য লিখলাম 25 গ্রেটার দেন 9। এবং x কিউব ইকুয়াল টু 5 কে কিউব করলে হয় 125, যেটা কিন্তু 130 অপেক্ষা ছোট, সেজন্য লিখলাম লেস দেন 130। এবার x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6 হলে তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হয় 6 কে স্কোয়ার দিলাম, 6 কে স্কোয়ার করলে হয় 36, যেটা 9 অপেক্ষা বড়, তাই লিখলাম গ্রেটার দেন 9। এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব, 6 কে কিউব করলে হয় 216, যেটা 130 অপেক্ষা বড়, তাই লিখলাম গ্রেটার দেন 130। সত্য অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো 4 ও 5। কারণ আমাদের সত্যের মধ্যে বলেছে যে কি, যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা 9 অপেক্ষা বড় হবে, এবং সংখ্যাকে কিউব করলে যেটা 130 অপেক্ষা ছোট হবে, অর্থাৎ 130 অপেক্ষা ছোট হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে 4 কে স্কোয়ার করলে 9 থেকে বড় পেলাম, এবং সেটাকে কিউব করলে আমরা 130 অপেক্ষা ছোট পেয়েছি, অর্থাৎ 64 পেয়েছি।
ঠিক একইভাবে 5 বসালে 5 কে স্কয়ার করলে পেয়েছি 25 যেটা 9 অপেক্ষা বড়, এবং 5 কে কিউব করলে আমরা পেয়েছি 125 যেটা 130 অপেক্ষা ছোট। বাকি যে সংখ্যাগুলো আমরা এখানে করেছি, সমাধান করেছি, সেগুলো কিন্তু সত্য মানেনি, তাই আমরা লিখলাম সত্য অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো 4 ও 5। সুতরাং নির্ণয় সেট হবে আমাদের 4 ও 5, অর্থাৎ আমরা যে সেটটা পেয়েছি সেটার উপাদান হবে 4 এবং 5। এটা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আনসার। আমি এখানে আনসার হিসেবে লিখে দিলাম। নিশ্চয় তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। সম্পূর্ণ সমাধানটি কি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটা একসাথে লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। এবার আমরা অনুশীলনীর 1 নম্বরের খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বরে বলছে x belongs to z যেন x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল 36। চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার সমাধানটি দেখে নিই। খ নম্বরে প্রশ্ন বলছে x belongs to z যেন x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল 36। এখানে z আছে, z হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট, তাই আমি লিখলাম যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 অপেক্ষা বড় নয় তাদের সেটকে এখানে বোঝানো হচ্ছে। পূর্ণ সংখ্যার সেট z ইকুয়াল টু ডট ডট ডট, অর্থাৎ এদিকে চলমান, ঋণাত্মক দিকে চলমান, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট ডট, অর্থাৎ এদিকেও কিন্তু চলমান, এটা বোঝানোর জন্য ডট ডট ব্যবহার করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম পূর্ণ সংখ্যার সেটের উপাদানগুলো হবে ধনাত্মক ও ঋণাত্মক। তাহলে x is equal to 0 হলে x স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার ইকুয়াল টু 0 লেস দেন 5, অর্থাৎ 0 কিন্তু 5 অপেক্ষা ছোট, এবং x কিউব ইকুয়াল টু 0 কিউব ইকুয়াল টু 0 যেটা 36 অপেক্ষাও ছোট, তাই লিখলাম 0 লেস দেন 36। x is equal to 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার, যেটা কে স্কয়ার করলে আমরা পাবো 1 যেটা 5 অপেক্ষা ছোট, তাই লিখলাম 1 লেস দেন 5। এবং x কিউব ইকুয়াল টু 1 কিউব, 1 কে কিউব করলে আমরা পাচ্ছি 1 যেটা 36 অপেক্ষা ছোট, তাই লিখলাম 1 লেস দেন 36। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, 2 কে স্কয়ার করলে পেলাম 4 যেটা 5 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 5। এবং x কিউব ইকুয়াল টু 2 কিউব, 2 কে কিউব করে পেলাম 8 যেটা 36 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 36। x is equal to 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, 3 কে স্কয়ার করলে পেলাম 9 যেটা 5 থেকে বড়, তাই লিখলাম গ্রেটার দেন 5। এবং x কিউব ইকুয়াল টু, যে x এর পরিবর্তে লিখলাম 3 কিউব, 3 কে কিউব করলে পাওয়া যাবে 27 যেটা 36 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 36। x is equal to 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, 4 কে স্কয়ার করে পেলাম 16 যেটা 5 অপেক্ষা বড়, তাই লিখলাম 16 গ্রেটার দেন 5। এবং x কিউব ইকুয়াল টু 4 কিউব, 4 কে কিউব করে পেলাম 64 যেটা 36 অপেক্ষা বড়, তাই লিখলাম গ্রেটার দেন 36। এবার আবার দিয়ে লিখলাম, অর্থাৎ আমরা এবার ঋণাত্মকের মানগুলো বের করব। তাহলে আমি লিখলাম আবার দিয়ে x is equal to -1 হলে x স্কয়ার ইকুয়াল টু -1 স্কয়ার ইকুয়াল টু -1 কে স্কয়ার করলে 1 হবে যেটা 5 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 5। এবং x কিউব ইকুয়াল টু -1 কে কিউব করলে পাওয়া যাবে -1 যেটা 36 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 36। x is equal to -2 হলে x স্কয়ার ইকুয়াল টু -2 কে স্কয়ার করে পেলাম 4 যেটা 5 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 5। এবং x কিউব ইকুয়াল টু -2 হোল কিউব, -2 কে হোল কিউব করে পেলাম -8 যেটা 36 অপেক্ষা ছোট, তাই লেস দেন 36 লিখলাম। x is equal to -3 হলে x স্কয়ার ইকুয়াল টু -3 হোল স্কয়ার ইকুয়াল টু -3 কে হোল স্কয়ার করে পেলাম যে 9 যেহেতু 5 অপেক্ষা বড়, তাই লিখলাম গ্রেটার দেন 5। এবং x কিউব ইকুয়াল টু -3 হোল কিউব ইকুয়াল টু -27 যেটা 36 অপেক্ষা ছোট, অর্থাৎ ঋণাত্মক মান ধনাত্মক মান অপেক্ষা অবশ্যই অনেক অনেক ছোট। এবার দেখো পরেরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, x is equal to -4 হলে x স্কয়ার ইকুয়াল টু -4 হোল স্কয়ার ইকুয়াল টু -4 কে হোল স্কয়ার করলে পাওয়া যাবে 16 যেটা 5 অপেক্ষা বড়, তাই লিখলাম গ্রেটার দেন 5।
এবং এক্স কিউব ইকুয়াল টু -4 হোল কিউব, -4 কে হোল কিউব করে পাওয়া গেল -64, যেটা 36 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 36। x is equal to -5 হলে x স্কয়ার ইকুয়াল টু -5 হোল স্কয়ার ইকুয়াল টু 25, যেটা 5 অপেক্ষা বড়, তাই লিখলাম গ্রেটার দেন 5। এবং x কিউব ইকুয়াল টু -5 হোল কিউব ইকুয়াল টু -5 কে হোল কিউব করে পেলাম -125, যেটা 36 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 36। এবার এভাবে আমাদের যে মাইনাসের যে মানগুলো দিয়ে এটা চলমান বোঝানোর জন্য এখানে আমি ডট ডট কিন্তু ব্যবহার করলাম। তাহলে আমাদের প্রশ্নের শর্ত অনুসারে আমরা যে সংখ্যাগুলো পেলাম সেগুলো হচ্ছে যে 3, -3, -4 এবং -5 এবং -6, -7 এভাবে কিন্তু চলমান রয়েছে, যেটা আমি এখানে ডট ডটের মাধ্যমে বুঝিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি লিখলাম, তাই সত্য অনুসারে গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যাগুলো হলো 3 এবং -3, -4, -5 ডট ডট ডট, অর্থাৎ ইনফিনিটি পরিমাণ চলমান। তাহলে সুতরাং নির্ণয় সেট হবে আমাদের মাইনাসের দিকে ইনফিনিটি পরিমাণ চলমান রয়েছে, তাহলে ডট ডট দিয়ে বুঝাইছি সেটা -5, -4, -3 এবং আমাদের যে অঋণাত্মক মানের মধ্যে শুধু পেয়েছি 3। এটাই হচ্ছে যে আমাদের আনসার। তাই আমি এখানে আনসারটা লিখে দিয়েছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা বুঝে গেছো। সম্পূর্ণ সমাধানটি ছোট করে তোমাদের জন্য দেখালাম, যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। এবার গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, x বিলংস টু n যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা দেখে নিই। গ নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার প্রশ্নে বলছে x বিলংস টু n যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে যেহেতু n আছে, n হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা বোঝায়, তাই লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট, অর্থাৎ এই প্রশ্ন অনুসারে ব্যাখ্যাটা আমি এখানে লিখে দিয়েছি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1, 2, 3, 4, 5 এবং ইনফিনিটি পরিমাণ চলমান রয়েছে, অর্থাৎ অসীম সংখ্যক ভাবে চলমান রয়েছে। এবার আমরা 36 এর গুণনীয়কগুলো নির্ণয় করব। তাহলে 36 কে আমরা 1 ইন্টু 36 দিয়ে প্রকাশ করতে পারি, এরপরে 36 কে আমরা 2 ইন্টু 18 দিয়ে প্রকাশ করতে পারি, এরপরে 36 কে আমরা 3 ইন্টু 12 দিয়ে প্রকাশ করতে পারি, 36 কে আমরা 4 ইন্টু 9 দিয়ে প্রকাশ করতে পারি এবং 36 কে 6 ইন্টু 6 দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ 36 1 যা 36, 18 2 যা 36, 12 3 যা 36, 9 4 যা 36, 6 6 যা 36। তাহলে আমরা 36 এর গুণনীয়কগুলো পেয়ে গেছি। এখানে পেয়েছি 1 2 3 4 6, 6 দুইটার মধ্যে একটা লিখতে হবে, এরপরে 9 12 18 36 লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা 36 এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 9 12 18 এবং 36। আবার 6 এর গুণিতকগুলো বের করতে হবে। এবার 6 এর গুণিতকগুলো 6 1 যা 6, 6 2 যা 12, 6 3 যা 18, 6 4 যা 24, 6 5 যা 30, 6 6 যা 36, 6 7 যা 42। এভাবে কিন্তু এটা চলমান, অর্থাৎ অসীম সংখ্যক বার চলমান। সেজন্য সুতরাং আমরা সত্যানুসারে নির্ণয় সেট, অর্থাৎ এখানে গুণিতক এবং গুণনীয়কের মধ্যে যে সাধারণ যে উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো মিল আছে, মানে সাধারণ যে সংখ্যাগুলো মিল রয়েছে সেগুলো এখানে আসছে। দেখো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে 6 আছে, অর্থাৎ গুণিতকের 6 এবং গুণনীয়কের মধ্যে 6 রয়েছে, তাই 6টা আসলো এখানে। এরপর দেখো গুণিতকের মধ্যে 12 আর গুণনীয়কের মধ্যে 12 রয়েছে, সেজন্য 12 আসলো। এবার গুণিতকের মধ্যে 18 আর গুণনীয়কের মধ্যে 18 রয়েছে, সেটা আসলো, অর্থাৎ 18টা আসলো। এরপরে গুণিতকের মধ্যে যে 36 এবং গুণনীয়কের মধ্যে যে 36 সেটা এখানে আসলো, অর্থাৎ এখানে সাধারণ যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো এখানে নির্ণয় সেটের মধ্যে রয়েছে আসছে। সুতরাং সত্য অনুসারে নির্ণয় সেটটা হবে কি 6 12 18 এবং 36। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো, তাই তোমাদের জন্য এখানে আমি আনসার লিখে দিলাম। তোমাদের লেখার সুবিধার্থে পুরো সমাধানটাকে আমি ছোট করে দেখালাম, যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো।
আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো এবং সম্পূর্ণ সমাধানটি খুব ভালো মতো বুঝে গিয়েছো। তোমরা বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এবার আমরা অনুশীলনের 1 নম্বরের ঘ নাম্বার সমস্যাটার সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, x বিলংস টু n যেন x কিউব গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন 264। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ঘ নম্বরের প্রশ্নে বলেছে x বিলংস টু n অর্থাৎ স্বাভাবিক সংখ্যার কথা বলেছে যেন x কিউব গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন 264। অর্থাৎ এখানে আমরা স্বাভাবিক সংখ্যা ধরবো, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4 5 ডট ডট, অর্থাৎ এটা অসীম সংখ্যক পর্যন্ত চলমান, তাই আমি ডট ডট ব্যবহার করেছি। এবার আমরা x এখান থেকে মানগুলো বসাবো। x ইকুয়াল টু 1 হলে x কিউব ইকুয়াল টু 1 কিউব, অর্থাৎ x এর পরিবর্তে আমি 1 লিখে কিউব দিলাম। 1 কে কিউব করে পাওয়া গেল 1, যেটা 25 অপেক্ষা ছোট, তাই লিখলাম 1 লেস দেন 25। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তাহলে x এর পরিবর্তে 1 বসালাম, 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, যেটা 264 থেকে ছোট, তাই লিখলাম 1 লেস দেন 264। এবার পরেরটা বসাবো। x ইকুয়াল টু 2 হলে x কিউব ইকুয়াল টু 2 কিউব, 2 কে কিউব করলে পেলাম 8, যেটা 25 অপেক্ষা ছোট, তাই লিখলাম 8 লেস দেন 25। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, x এর পরিবর্তে 2 বসালাম, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এর মান পেলাম 16, যেটা 264 অপেক্ষা ছোট, তাই লিখলাম 16 লেস দেন 264। x ইকুয়াল টু 3 হলে x কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু 3 কে কিউব করলে পাওয়া গেল 27, যেটা 25 অপেক্ষা বড়, তাই লিখলাম গ্রেটার দেন 25। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 এর মান পেলাম 81, যেটা 264 অপেক্ষা ছোট, তাই লিখলাম 81 লেস দেন 264। x ইকুয়াল টু 4 হলে x কিউব ইকুয়াল টু, x এর মান হচ্ছে 4, পাওয়ার হচ্ছে 3, তাহলে 4 কে কিউব করলে পেলাম 64, যেটা 225 অপেক্ষা বড়, তাই লিখলাম 64 গ্রেটার দেন 25। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, x এর পরিবর্তে 4 বসালাম, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 256, যেটা 264 অপেক্ষা ছোট, তাই লিখলাম লেস দেন 264। x ইকুয়াল টু 5 হলে x কিউব ইকুয়াল টু 5 কিউব, 5 কে কিউব করে পেলাম 125, যেটা 25 অপেক্ষা বড়, তাই লিখলাম গ্রেটার দেন 25। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তাহলে x এর পরিবর্তে 5 বসালাম, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 এর মান পেয়েছি 625, যেটা 264 অপেক্ষা ছোট, তাই লিখলাম 625 লেস দেন 264। সত্যানুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ হলো 3 4। যে আমাদের প্রশ্নে বলেছে যে স্বাভাবিক সংখ্যাকে কিউব করলে যেটা 25 থেকে বড় হবে, আর টু দি পাওয়ার 4 অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা 4 করি সেটা 264 অপেক্ষা ছোট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে 3 বসালে আমরা 25 অপেক্ষা বড় পাচ্ছি, এবং যে অর্থাৎ কিউব করে 25 অপেক্ষা বড় পাচ্ছি, আর টু দি পাওয়ার 4 করে যে 264 অপেক্ষা ছোট পেয়েছি। আর এখানে কিন্তু আমরা এইখানেও ছোট পেয়েছি, এখানেও ছোট পেয়েছি। আমাদের সত্যটা এখানে মানে নাই, কিন্তু ওই 3 এর মধ্যে মেনেছে। এরপরে x এর মান যদি আমরা 4 বসাই তাহলে কিন্তু আমাদের সত্যটা মেনেছে যে 25 অপেক্ষা বড়, এবং এটা 264 অপেক্ষা এটা ছোট বোঝাচ্ছে। অর্থাৎ 3 এবং 4 বসালে আমাদের সত্য মানে, তাই আমরা লিখলাম সত্য অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হলো 3 4। সুতরাং নির্ণয় সেট 3 4, অর্থাৎ আমরা যে সেটটা পেয়েছি তালিকা পদ্ধতিতে যে সেটটা পেয়েছি সেই সেটের উপাদান হচ্ছে যে 3 4। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে, যাতে করে তোমার মতো তারাও উপকৃত হয়, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে, যাতে করে সবার আগে ভিডিও তোমার কাছে চলে যায়। আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। আগামী ক্লাসে আমি অনুশীলনী 2.1 2 নাম্বার প্রশ্ন থেকে সমাধান করাবো। সবাইকে
পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।